আসসালামু আলাইকুম। আজকের এই মেঘলা আবহাওয়ায় আমি আর আমার শাশুড়ি মা দুপুরে কি রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে ভাত রান্না করতেছি। তারপরে আমার ভাতটা রান্না করার শেষে আমার শাশুড়ি মা উনি মলা মাছ দিয়ে উম, ঝিঙে আর আলু দিয়ে একটা চচ্চড়ি করবে। এই জন্য প্রথমে সর্ষের তেল দিয়ে তার মধ্যে মলা মাছ, ঝিঙে, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর হলুদ গুঁড়া, লবণ এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। তারপরে এর মধ্যে রসুন বাটা আর জিরা বাটা দিবে। দেওয়ার পরে এটাও ভালোভাবে মাখাতে হবে। এটা মাখানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিবে। আমরা গ্রামে সাধারণত বেশিরভাগ সময় মাটির চুলায় রান্না করে থাকি, কারণ মাটির চুলার খাবারের স্বাদটা একদম অসাধারণ। এই তো হয়ে আসতেছে আমাদের রান্না, ব্যাস হয়ে গেল আমাদের মাছের চচ্চড়ি। তারপর মা কচু রান্না করবে, সেটা নারকেলের দুধ দিয়ে। এর জন্য প্রথমে কচুটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিবে। তারপরে কচুটা কড়াইয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিল, কারণ কচু ভাজতে গেলে ঢেকে ভাজলে ওটা ভালোভাবে সিদ্ধ হয়। এরপর ওই তেলের মধ্যে মরিচ পেঁয়াজ ভেজে নিবে, নিয়ে এটার ভিতরে সব ধরনের মশলা দিয়ে দিল। মশলা দেওয়া হয়ে গেলে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। মা মশলাটাকে কষিয়ে নিচ্ছে। এরপরে এর মধ্যে আপনার নারকেলের দুধ দিয়ে দিবে। নারকেলের দুধ দিয়ে তারপর এটাকে ভালো করে জাল করে এর মধ্যে সেই ভেজে রাখা কচুগুলো দিয়ে দিবে। আমাদের রান্নাটাও হয়ে আসতেছে। নারকেল দিয়ে কচু রান্না করলে না, কচুটা খেতে অসাধারণ লাগে। এই তো হয়ে গেল আমাদের কচু ভাজা। এরপর আমি রুই মাছ রান্না করতেছি, এটা লাউ দিয়ে। আমি আসলে ইউটিউবে নতুন ভিডিও তৈরি করতেছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাবেন। আমার মাছের রান্নাটাও হয়ে আসছে, হয়ে গেল আমার রান্না। আর আমরা সাধারণত সবসময় লাল চালের ভাত খাই, এই জন্য আমি শুধু মাছের তরকারিটাই নিয়েছি আর সাথে লাল চালের ভাত।